আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন ভালো হুজুর? আছেন প্রত্যেকে? ইনশাআল্লাহ আপনাদের তো ভালো। নাই তো দুইজনই আমরা। যে আজকের আমাদের যে ক্লাসটি ছিল, ক্লাসটি হলো তাফসিরের ক্লাস। অর্থাৎ আজকের আমরা একটি ছোট্ট সূরা, সেই ছোট্ট সূরাটির একটি সংক্ষিপ্ত তাফসির শুনব। সেই ছোট্ট সূরাটির আমরা একটি সংক্ষিপ্ত তাফসির শুনব, যেটাকে আমরা বলি আসসালামু তাফসির। আজকের আমরা যে তাফসিরটা শিখব, যে সূরাটা শিখব, সেই সূরাটির নাম হলো সূরাতুন নাস। সূরাটির নাম কি বললাম ভাই? সূরাতুল নাস। সূরাতুন নাস। আজকের আমরা সূরাতুন নাস শিখব ইনশাআল্লাহ। এই সূরাতুন নাস, এই সূরা যে নাস আমরা শিখব, সেই সূরা নাসের প্রত্যেকটি অর্থ, অন্তর্নিহিত অর্থ এবং সেটার ল- অর্থগত অর্থ সবকিছু আমরা জানবো ইনশাল্লাহ। শব্দগত অর্থ আর অন্তর্নিহিত অর্থ দুটোই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم আউযু أعوذ বিল্লাহি بالله الله من الشيطان الرجيم. الرحمن الرحيم. بسم رب الله يسر الرحمن ولا الرحيم. تعسر وتمم رب الأسر بالخير وتمم وبك الخير نستعين وبك يا فتاح. يا ربي زدني علما. يا ربي زدني علما. ربي زدني কোন দা করো? علما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান ভাই আল্লাহ শুনেন, রাব্বুল আলামিনের জন্য, যিনি বইয়ের মধ্যে হন, বইয়ের মধ্যে পরম হন। করুণাময়, ওয়াসিম দয়ালু ও নিহায়ত রহমওয়ালা। শুরু করছি আজকের সবক সেই মহান সত্তার নামে। শুরু করলাম আজকের সবক সূরাতুন নাস। প্রথমত, এই সূরাটি একটি মাক্কি সূরা। মাক্কি সূরা মানে কি? এই সূরাটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের পূর্বে অবতীর্ণ হয়েছে। তাই এই সূরাটির নাম হলো সূরাতুন নাস, মাক্কিয়া। এই সূরাটি পরপর অবতীর্ণ হয়েছে 21 নম্বরে, মানে এর আগে 20টা সূরা অবতীর্ণ হয়েছে। তারপরে 21 নম্বরে এই সূরাতুন নাস অবতীর্ণ হয়েছে। এই সূরাটি কোরআন মাজিদে আছে 114 নম্বরে। তাহলে আমরা সূরাটির বিষয়াদি বুঝে ফেললাম। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা আছে 6টি এবং এই সূরার মধ্যে রুকুর সংখ্যা আছে 1টি। তো এই যে সূরাটি আমরা
এখন তেলাওয়াত করতে যাচ্ছি সেই সূরাটির নাম কি বললাম? সূরাতুন নাস মাক্কিয়া। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির অবতীর্ণ হওয়ার কারণটা কি? এই সূরাটি কেন অবতীর্ণ হয়েছে? এই সূরাটির অবতীর্ণ হওয়ার অর্থাৎ শানে নুজুল, এই সূরাটির শানে নুজুল কি? এই সূরাটি শানে নুজুল কি? এই সূরাটি অর্থাৎ কিভাবে অবতীর্ণ হলো, ভালো করে আমরা বুঝবো। এর আগে যে সূরাটি আছে, এই সূরাটি, এর আগে যে সূরাটি আছে সেই সূরাটি এবং এই সূরাতুন নাস, দুটি সূরা একই ঘটনার পরিপ্রেক্ষিতে, একই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। তাহলে কি বললাম? এই সূরাটি কেন অবতীর্ণ হয়েছে? একই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে ইনশাআল্লাহ। তো সেই ঘটনাটা কি আজকের আমরা জানবো। সেই ঘটনাটা কি সেটা আমরা আজকের জানবো ইনশাআল্লাহ। ভালো করে প্রথমে আপনারা শুনবেন। মুসনাদে আহমাদ নামক কিতাবে বর্ণিত আছে, এক ইহুদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। ফলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন এবং এই সংবাদ দেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি জাদু করেছে। যে জিনিসের দ্বারায় জাদু করা হয়েছে সে জিনিসটি একটি কূপের মধ্যে আছে। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিসটি কূপ থেকে উদ্ধার করলেন। সেই যে জিনিসটি উদ্ধার করেছিলেন সেই জিনিসের মধ্যে কয়েকটি গেরো দেয়া ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি, এই সূরাটি নাজিল হলো এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের এবং এই সূরাটা পড়লেন এবং পড়ে ফুঁক দেওয়ার সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাদু করা গেরোগুলো খুলে গেল। তো যখনই এই জাদু করা গেরোগুলো খুলে গেছে, যখনই এই জাদু করা গেরোগুলো খুলে গেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। হুজুরে পাক যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন, তখন হুজুরে পাক যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন এবং তখন শয্যা ত্যাগ করলেন, অর্থাৎ বিছানা থেকে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার রোগটা কি? আল্লাহ তাআলা তা আমাকে বলে দিয়েছেন। অর্থাৎ এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করেছে। কে সে? লাবিদ ইবনে আসাম। তো এই যে জাদু করেছে, কি জাদু করেছে, কোথায় জাদু করেছে, সম্পূর্ণ ব্যাখ্যাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়ে গিয়েছিলেন। তো তাই এই সূরাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে রোগ হয়েছিল, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাদু করা হয়েছিল, সেই জাদু থেকে বাঁচানোর সময়, সেই জাদু থেকে বাঁচার জন্যে, সেই অসুস্থতার হাত থেকে সুস্থতা হওয়ার জন্যে এই সূরাটি নাজিল হয়েছিল। এই সূরাটির নাম সূরাতুন নাস। তাহলে সূরাটা কেন অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ শানে নুজুল আমরা জেনে নিলাম। এই সূরাটির কয়েকটা
গুরুত্বপূর্ণ আমাল, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এবং এর কাজ আছে। যদি আমরা এই সূরাতুন নাস সূরাটি কি কি ফজিলাত আছে যদি আমরা জেনে যাই, তাহলে আমাদের জন্য আমাল করার সুবিধা হয়ে উঠবে। যে সকল ব্যক্তি যে সকল ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে, সেই তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়ে যায়। এটি একটি তিরমিজি শরীফ এবং নাসাই শরীফের একটি দীর্ঘ রিওয়ায়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেন। আসসালামু আলাইকুম। জি, ক্লাস করছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করছেন নাকি? ঠিক আছে, পরে করছি। আপনি ক্লাসে চলে আসেন না হয়, আজকে কোরআন তাফসীরের ক্লাস হচ্ছে, চলে আসেন। আমি কি বলছিলাম বলেন। যে করা যাবে না 10টা থেকে 11টা অব্দি? হ্যাঁ, কেন যাবেন, অবশ্যই। সকালে ঠান্ডার সময় তো খুব কষ্ট হচ্ছে, ওই জন্য বলছি যে 10টা থেকে রাত্রি 11টা অব্দি পড়াতেন না? মানে একা পড়াকালে একাই পড়াবেন, আমার যা চার্জ হবে বলবেন, চার্জ দিয়ে দেবো আপনাকে। সমস্যা নেই, ঠিক আছে, আমি তাহলে আপনাকে রাত্রেবেলায় পড়াবো, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওটা আমি আপনাকে একটু পরে কল করে জানিয়ে দিচ্ছি। এক ছাত্র ভাই ফোন করেছিলেন, যাই হোক, চলেন। তাহলে এই যে সূরাটির ফজিলত আমরা জেনে নিলাম, এই সূরাটির আর কি ফজিলত? এই সূরাটির আরো একটি দীর্ঘ ফজিলত হচ্ছে সহিহ মুসলিমে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। হাদিসটা কে বর্ণনা করেছেন ভাই? হযরতে উকবা ইবনে আমির, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত একটি হাদিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি লক্ষ্য করেছো অর্ধরাত্রিতে আল্লাহ তাআলা আমার প্রতি এমন আয়াত নাজিল করেছেন যার সমতুল্য আয়াত দেখতে পাওয়া যায় না, দেখা যায় না। তখনই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, আবার বলেও দিচ্ছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সমস্ত আয়াত সমূহগুলি। এর সাথে সাথে অন্য একটি রিওয়ায়াতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনে এই রকম অনুরূপ কোনো অন্য সূরা নাই এই সূরাটির এত ফজিলাতপূর্ণ। তো আমরা এই সূরাটা আমাল করার চেষ্টা করব। এই সূরাটির আরো অনেকগুলি গুণাবলী রয়েছে। তার মধ্যে আরো একটা গুণাবলী হলো এই, হযরত আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক রাত্রিতে বৃষ্টি ভীষণ হচ্ছিল, রাত্রিটা ছিল ভীষণ অন্ধকার। আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। যখন তাকে পেলাম, তখন প্রথমেই তিনি বললেন, বলো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বলবো? তিনি বললেন, সূরা ইখলাস ও কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা। তারপরেই বলছেন, যদি সকাল সন্ধ্যায় এগুলো 3বার করে পাঠ করো, তাহলে তুমি প্রত্যেক কষ্ট থেকে নিরাপদ থাকবে। এই যে সূরাতুন নাস আজকের আমরা পড়ছি, এই সূরাতুন নাসের এত গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে যে যদি আমরা এই সূরাটি পাঠ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন রকম কষ্ট থেকে নিরাপদ রাখবে। এই সূরাটির আরো অনেকগুলো ফজিলত রয়েছে। এই সূরাটি আমরা ঝাড়ফুঁকের কাজে ব্যবহার করতে পারি। আমার কেউ জাদুটোনা করেছে, আমি এই সূরাটি পড়ে ফুঁক দিতে পারি, যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত ফজিলতগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, সেই আমল যাতে আমরা করতে পারি তার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই সূরাটির ব্যাখ্যা আজকে আমরা শিখব। এখানে আমরা এই সূরাটির ফজিলত শিখলাম, এই সূরাটির কিভাবে নাজিল হয়েছে সেটাও জানলাম। এখন আমরা এই সূরাটির অর্থ সহ ব্যাখ্যা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, ওয়াসিম দয়ালু। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি যখন নাজিল করেছিলেন তখন কি বললাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমার অবস্থায় ছিলেন, কেউ তারাকে জাদু করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে বলে দিচ্ছেন, হে নবী, কুল, আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাইছি, আমি আশ্রয় গ্রহণ করছি বিরাব্বিন নাস, যিনি মানুষের প্রতিপালক। এই সূরার প্রথম আয়াতে কি বলছে? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, হে নবী, আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মালিক, আমি আশ্রয় চাচ্ছি বিরাব্বিন নাস, যিনি মানব সম্প্রদায়ের প্রতিপালক। মানব সম্প্রদায় কেন? তিনি কি অন্য কোনো জাতির প্রতিপালক নন? তিনি কি কেবলমাত্র মানুষের প্রতিপালক? না, এখানে যেহেতু মানুষ শ্রেষ্ঠ, তাই মানুষকে দিয়ে বোঝানো হয়েছে এই মানুষের দ্বারাই বাকি সমস্ত মাখলুক, বাকি সমস্ত সৃষ্টি, বাকি সমস্ত জাতি, বাকি সমস্ত সবকিছুই এই নাসের মধ্যে চলে এসছে। আমরা এখানে কি বুঝলাম? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী, আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় গ্রহণ করিতেছি কার কাছে? যিনি মানুষের প্রতিপালক, অর্থাৎ যিনি সৃষ্টির প্রতিপালক, যিনি আমাদেরকে লালন পালন করছেন, যিনি আমাদেরকে লালন পালন করছেন এক ফোঁটা পানি দিয়ে, যিনি আমাদেরকে লালন পালন করছেন দীর্ঘ অন্ধকারের 9 মাস 10 মাস গর্ভে, যিনি লালন পালন করছেন 60 70 80 90 বছরের জিন্দেগিকে, যিনি লালন পালন করছেন সমগ্র বিশ্ব জাতিকে। যখন আমরা কিছুই ছিলাম না, যখন আমরা এক ফোঁটা পানি ছিলাম, যখন আমরা কিছুই ছিলাম না, যখন আমরা এক টুকরো মাংস ছিলাম, যখন আমরা কিছুই ছিলাম না, যখন আমরা 2 টুকরো মাংস ছিলাম, যখন আমরা কিছুই ছিলাম না, যখন আমাদের খাওয়ার কিছু ছিল না, যখন আমাদের অস্তিত্বই ছিল না, তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লালন পালন করে আসছে আমার মায়ের পেট থেকে। সেখানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরই প্রতিপালক, শুধুমাত্র আমাদেরই নয়, আমাদের সাথে সাথে আমাদের সাথে সাথে সমগ্র জাহানের প্রতিপালক তিনি। কেন সমগ্র জাহানের প্রতিপালক? বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালক। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। যদি সর্বশ্রেষ্ঠ জীবের প্রতিপালক আল্লাহ হয়ে থাকেন, তো এই সর্বশ্রেষ্ঠ যারা নরমাল রয়েছে তাদেরও প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার বলছে মালিকিন নাস, যিনি মানুষের মালিক, যিনি সৃষ্টির মালিক, যিনি এই জাহানের মালিক, সেই মালিকের কাছে আমি আশ্রয় চাচ্ছি। এই সূরার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, কুল, হে নবী, আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষ তথা সমগ্র সৃষ্টি জাতির, সমগ্র সৃষ্টির রবের প্রতিপালকের কাছে আমি আশ্রয় চাচ্ছি। মালিকিন নাস, যিনি সমগ্র সৃষ্টি অর্থাৎ মানুষ তথা সমগ্র সৃষ্টির বাদশাহ, যিনি সমগ্র সৃষ্টির মালিক, আমরা তার কাছে আশ্রয় চাচ্ছি। ইলাহিন নাস, যিনি মানুষ তথা সমগ্র জাতির তথা সমগ্র সৃষ্টির মাবুদ, তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি। এখানে আমরা 3 জনের কাছে আশ্রয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনজন নয়, 3 গুণের কাছে আশ্রয় চাইলাম। সেই 3 গুণ সেই 3 গুণ কেবলমাত্র আল্লাহর মধ্যে, এবং সেই 3 গুণ গুণান্বিত, সেই 3 গুণে গুণান্বিতই হলেন আল্লাহ। প্রথমত আমরা আশ্রয় প্রার্থনা করলাম কার কাছে? আর প্রথমত আমরা আশ্রয় প্রার্থনা করলাম সমগ্র বিশ্ব জাতির, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিপালক, যিনি পরিচালনা করছেন, যিনি সৃষ্টি করছেন, যিনি ধ্বংস করছেন, তার কাছে। যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে। যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মাবুদ, তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি।
আমরা তাহলে কার কাছে আশ্রয় চাইবো? কার কাছে আশ্রয় চাইবো সেটাও পর্যন্ত আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। কখন কখন আশ্রয় চাইবো? রোগে থাকি কিংবা সুস্থ অবস্থায় থাকি, বিভ্রান্তের মধ্যে থাকি কিংবা ভালো অবস্থায় থাকি, যেই অবস্থায় থাকি না কেন, যেই অবস্থায় যাই না কেন, আমাদেরকে আশ্রয় চাইতে হবে কেবলমাত্র কার কাছে? সৃষ্টির প্রতিপালকের কাছে, সৃষ্টির বাদশার কাছে, সৃষ্টির মাবুদের কাছে। তাহলে এই সূরাটির 3টি আয়াতের তাৎপর্য ব্যাখ্যা হলো এটাই যে, হে নবী, আপনি বলে দিন আমি আশ্রয় গ্রহণ করিতেছি যিনি প্রতিপালক, মানুষের প্রতিপালক তথা ব্রহ্ম সৃষ্টির ব্রহ্মাণ্ডের প্রতিপালক, যিনি মানুষের মালিক, মানুষের বাদশাহ, মানুষের রাজা, মানুষের অধিপতি, যিনি আহ, মানুষ তথা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মাবুদ, তাঁর কাছে আশ্রয় চাচ্ছি। আশ্রয় তো তাঁর কাছে চাচ্ছি। কার থেকে চাচ্ছি? আমরা কার থেকে আশ্রয়টা চাচ্ছি? আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। আমরা আশ্রয় চাচ্ছি কার থেকে? কার থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি? আমরা কি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি? আমরা কি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি? তারপরেই বলে দিচ্ছে, দেখেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপরের আয়াতে বলে দেওয়া হচ্ছে কার কাছ থেকে আমরা আশ্রয় গ্রহণ করিব? তার কাছ থেকে যে কুমন্ত্রণা দেয়, মিন শাররিল ওয়াসওয়াস, যে ওয়াসওয়াসা দেয়, তার কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি। তার কাছ থেকে আমি আশ্রয় চাচ্ছি। কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কার কাছ থেকে? মিন শাররিল ওয়াসওয়াস, যে কুমন্ত্রণা দেয়, যে আমাদের কানে কুমন্ত্রণা দেয়, তার থেকে আমরা আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। আল খান্নাস, এবং যে আত্মগোপন করে। আত্মগোপনকারী বলতে এখানে বোঝানো হয়েছে শয়তান। ওয়াসওয়াসা দেয় কে? সেও শয়তান। আত্মগোপনকারী কে? সেও শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা কার থেকে আশ্রয় গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন যে আশ্রয় গ্রহণ কিভাবে করতে হয়, কার কাছে করব, কেমন করে করব, কার থেকে করব, সেটাও জেনে নিচ্ছি। আমরা আশ্রয় গ্রহণ করলাম কার থেকে? বিতাড়িত শয়তান, যে কিনা আমাদেরকে কুমন্ত্রণা দেয়। বিতাড়িত শয়তান, যে কিনা আমাদেরকে আত্মগোপন করে। বিতাড়িত শয়তান, যে আমাদেরকে ভুল পথে পরিচালিত করে। বিতাড়িত শয়তান, যে কিনা আমাদেরকে সহজ সোজা রাস্তা থেকে বাঁকা রাস্তায় নিয়ে যায়। তারপরে বলছে, ওই কুমন্ত্রণা দানকারী, যে কুমন্ত্রণা দেয়, কোথায় দেয়? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আমরা ওই শয়তানের হাত থেকেও রক্ষা চাচ্ছি, ওই শয়তানের হাত থেকেও বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি, যে মানুষের অন্তরের মধ্যে, মানুষের দিলের মধ্যে, মানুষের হৃৎপিণ্ডের মধ্যে যে কুমন্ত্রণা দান করে। তাহলে কে তারা? কে? কোন ব্যক্তি মানুষের দিলের মধ্যে কুমন্ত্রণা দান করে? কোন ব্যক্তি? কে তারা যারা মানুষের দিলের মধ্যে কুমন্ত্রণা দান করে, খারাপ খারাপ চিন্তা দান করে? কারা? কে সে? তারপরে আল্লাহ নিজেই বলে দিচ্ছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারা হলো মানুষের মধ্য থেকে কিছু এবং জিনেদের মধ্য থেকে কিছু। এখান থেকে আমরা এখানে একটা জিনিস উপলব্ধি করতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কাদের থেকে আমরা আশ্রয় চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছে তোমরা কার থেকে আশ্রয় গ্রহণ করো?
ওই সমস্ত মানুষদের থেকে আশ্রয় গ্রহণ করো যারা কুমন্ত্রণা দেয়, যারা কুমন্ত্রণা দেয়, সেই সমস্ত মানুষদের থেকেও আশ্রয় গ্রহণ করো। আজ আমরা কোথায়? আজ আমরা কোথায়? মানুষ মানুষ অন্য মানুষকে কুমন্ত্রণা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত মানুষদের থেকে পর্যন্ত আশ্রয় নিতে বলছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, তানাকে যে জাদু করেছিল সে ছিল একজন মানুষ, একজন কুমন্ত্রণাকারী, একজন আত্মগোপনকারী। সে কিন্তু মানুষই ছিল। তাই আমাদেরও উচিত প্রতিটা মুহূর্তে, সর্ব অবস্থায়, যেখানে থাকি না কেন, বিতাড়িত শয়তান, মারদুদ শয়তান এবং কুমন্ত্রণা দানকারী মানুষদের থেকেও আশ্রয় চাইতে হবে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কুমন্ত্রণাকারী মানুষ এবং বিতাড়িত শয়তান, কুমন্ত্রণা দানকারী শয়তান, আত্মগোপনকারী শয়তানের হাত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন নবীর মারফতে, এই কোরআনের মারফতে, যে আমরা কাদের থেকে আশ্রয় নেব, কাদের কাছ থেকে আশ্রয় নেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন জিবরিল আমিনের মারফতে, হে নবী, আপনি বলে দিন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় গ্রহণ করছি যিনি মানুষের প্রতিপালক তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, মালিকিন নাস, যিনি মানুষের বাদশা, যিনি মানুষের মালিক তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি তার থেকে আশ্রয় গ্রহণ করছি যে কুমন্ত্রণা দেয়, যে হচ্ছে আত্মগোপনকারী, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এবং ওই ব্যক্তির থেকেও আশ্রয় চাচ্ছি যে অন্তরের মধ্যে কুমন্ত্রণা দান করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা কিনা জিনেদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরার দ্বারায়, এই ছোট্ট একটি সূরার দ্বারায় আমরা এতটা কিছু একটা ব্যাখ্যা জানলাম। সেটা কি? সেটা অতি সংক্ষিপ্ত। যা জানলাম সেটা অতি সংক্ষিপ্ত। এই সূরার ব্যাখ্যা জানতে গেলে, এই সূরাটি ব্যাখ্যা করতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত শেষ হয়ে যাবে। এর সামান্য কিছু অর্থ আমরা শিখলাম এবং সেই অর্থ মোতাবেক আমরা আমাল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমাল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। 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 সবার কাছে আমার একটাই অনুরোধ, আমরা প্রত্যেকে সুন্দর করে কোরআন পড়ব, কোরআন পড়ার চেষ্টা করব এবং কোরআন মোতাবেক চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।
কোরআন পড়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। কোরআন পড়ে আমরা জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা কোরআন মোতাবেক চলবো। যদি আমরা কোরআন মোতাবেক চলি তবেই আমরা জান্নাতে যেতে পারবো। কোরআন মোতাবেক চলা, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেটা করতে বলেছেন সেটাই করা, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা, এবং শরীয়ত বিরোধী কাজ না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমাল করার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি